এই বিয়ে আমি মানি না। যে মেয়ে আমি দেখতেছি ওই মেয়ে আমার দাদা বিয়ে করবো না, এই বিয়ে আমি মানি না। ও দাদা খারাপ, তুমি এবারে কই নিয়ে যেতে চাও? বাঙ্গারের কাছে দিয়ে আবার লবণ লাগবে না তো? দেখ তোরে দিয়ে আমি লবণ রাখুম কে? তোরে না বিয়া করামু, মেয়া দেখতে নিতেছি বোকা। তাই নাকি দাদা? তাহলে এতদিন পর আমার মনের দুঃখটা বুঝছাও। আসো কাছে এসো, তোমার একটা চুম্মা দে। করে কি রে? দেখছো না সুমা দেবের যে এক বস্তা স্যাপ ফালাইছে, আরে এইভাবে সুমা দিলে কি তোর বউ থাকবো? দাদা তুমি আমার পরে আগে চুমে দে, আমার শেখাইবে, তারপরে আমি চুমা দেব। ঠিক আছে, তুই যদি না পারোস নাতি বুড়ে সুমাটা আমি দিয়ে তোরে শিখিয়ে দিবে। দাদা মেয়ে দেখে যদি পছন্দ হয় তাইলে কিন্তু আজকেই বিয়ে করে দিবে। এইটা তুই কি কস? আজ যাইতেছি তোর মেয়ে দেখতে, আজকে কেমনে করে তোর বিয়ে করাম? বুঝছি তোমার কোনো আগ্রহই নাই, তুমি তো দাদির এনে ঘুমাও, ঠান্ডা কোন দিয়ে যায় টের পাও না, আমি সে টের পাই। বেশি কথা কইস না, দেরি হয়ে যাইতেছে, চল আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো ভালো। এই, বয় এখানে বয়, এটা বয়। আরে বয় তো। আয়ো রে মা। আরে বয় 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 বয়, এটা হলো মেয়ের দাদা। তো ভাইজান দেরি করে আর কি লাভ, আপনি নাতিনটা একটু নিয়ে আসেন, আমরা দেখি। ঠিক আছে আচ্ছা, আমি আনার ব্যবস্থা করতেছি। এই নাতি ভাই, ইয়াসমিনকে নিয়ে বাইরে আসো। হ্যাঁ ভাইজান, নাতিন যেহেতু এসে পড়ছে তাহলে আপনার দেখার কাজ শুরু করেন আর কি। হ্যাঁ সমস্যা নাই, দেখেন ভালো করে দেখেন, দেখেই তো নিবেন। আচ্ছা তাহলে দেখার কাজটা শুরু করি। কি হলো ঘুমটা দিয়ে আসো কে? আমি তো ছেলের দাদা হই, ঘুমটা একটু খুলো তোমার, একটু দেখি। আচ্ছা তাহলে খুলে একটু নেন আপনি দেখেন সবাই। হ্যাঁ দেখবো তো, তাহলে মুখটা একটু উঁচু করো দেখি। ভালো করে পয়সা দেখো। মাশাআল্লাহ, চাঁদের মতো মুখ। নাতি ভাই মেয়েটা তো দেখলি পছন্দ হয়েছে? আমার কিন্তু সেই পছন্দ হয়েছে। আমারও দাদা পছন্দ হয়েছে, তবে একটা মোটর সাইকেল দিলে বিয়ে আমি করুম। যদি মোটর সাইকেলটা না দেয় তাইলে বিয়ে আমি করুম না দাদা, যে জায়গা মোটর সাইকেল দিব ওই জায়গায় আমি বিয়ে করব। আরে ঠিক আছে নাতি ভাই, আমি তাহলে তাকে বলে দেখি, দেখি তারা কি বলে। ঠিক আছে তাড়াতাড়ি কও। শোনেন ভাইজান, আমার নাতি আপনার নাতিনটা খুব পছন্দ করছে, তবে যৌতুক হিসেবে যদি একটা মোটর সাইকেল দেন তাইলে আমার এই নাতি ভাই আপনার নাতিনে বিয়া করব। আপনার নাতি যৌতুক ছাড়া বিয়ে করবে না কেন? আমি যৌতুক ছাড়া বিয়ে করুম না, এইটাই আমার শেষ কথা। তাহলে আমাদের এই শেষ কথা শুনে রাখেন, যৌতুক দিয়ে আমার এই বোনকে আমরা বিয়ে দেব না। যৌতুক দেয়া এবং নেয়া দুটাই অপরাধ। যে আমার বোনকে যৌতুক ছাড়া বিয়ে করবে আমরা তার কাছেই বিয়ে দেব। দাদা আপনি কি বলেন? ঠিক আছে নাতি ভাই, তোর কথায় আমরা একমত। যৌতুক ছাড়া যে আমার নাতিনকে বিয়ে করবে আমরা তার সঙ্গে বিয়ে দেব। আব্বু
আমার কথা ঠিক আছে? হ বাবা, তোর কথায় আমি একমত। নাতি ভাই তাহলে তুই ক, ওরা তো যৌতুক দিয়ে বিয়া দিব না তোর সাথে, তাহলে তুই এখন কি করবি ক? আমি আগেও যা কইছি এখনো তাই কইতেছি, যৌতুক ছাড়া আমি বিয়ে করুম না। তাইলে আপনাদের কাছে আমার একটা কথা আছে। আপনার আবার কিসের কথা? তাইলে আমি রাজি। আপনি আবার কি রাজি? তাইলে আমি আপনার বন্ধু যৌতুক ছাড়া বিয়া করতে রাজি। দেখি হাতটা একটু দেখি। তাইলে আমরা সবাই রাজি, ডাইকা আনেন কাজী, বিয়ে হবে আজি। এই বিয়ে আমি মানি না। যে মেয়ে আমি দেখতেছি ওই মেয়ে আমার দাদা বিয়ে করবো না, এই বিয়ে আমি মানি না। দাদা এই, তুমি আমার সাথে নাও। এই, না তোমার বিয়ে করতে দিব না। তুমি নাও, তুমি নাও। শোন না না তুমি নাও, আরে শোন না, তুমি নাও, আরে তুমি। শোন না,